কি শিখবে? যে যেরকম শেখাচ্ছে উনি ওরকমই বলছে, উনি যেরকম উনি সেরকমই বলছে। এটা তো নেগেটিভ ইম্প্যাক্টই পড়বে। আর আমার মনে হয় না ওরকম একটা এডুকেটেড পার্সনের মুখ থেকে এইরকম একটা কমেন্টস আসা উচিত। এটা তো নেগেটিভ ইম্প্যাক্টই পড়বে। আর আমার মনে হয় না ওরকম একটা এডুকেটেড পার্সনের মুখ থেকে এইরকম একটা কমেন্টস আসা উচিত। বাচ্চারা শেখার কিছু নেই তো আর। উনি ওনার বোঝা উচিত যে ওনার কি দায়িত্ব ছিল। একজন যদি রাজ্যের শিক্ষামন্ত্রী এরকম কথা বলেন তাহলে তো মানে ভাবার বিষয় এটা। সাড়ে 3 বছর জেল খাটার পর সম্প্রতি জেল মুক্তি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। আর জেল মুক্তির পরেই তিনি বান্ধবী প্রসঙ্গে মুখ খুলেছেন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তিনি বলেছেন যে আমার স্ত্রী নেই, একটা বান্ধবী থাকতেই পারে। তার এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে। তিনি এই যে কথাটি বললেন, সাধারণ মানুষের মধ্যে বা জনসমাজে কি প্রভাব পড়তে পারে তার, ঠিক এই প্রশ্নটার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব সাধারণ মানুষের কাছে। একজন যদি রাজ্যের শিক্ষামন্ত্রী এরকম কথা বলেন তাহলে তো মানে ভাবার বিষয় এটা। তিনি মানে আমাদের তো পড়াশোনা নিয়ে ওনাকে বেশি ইনভলভ থাকা উচিত, এডুকেশন নিয়ে বেশি কথা বলা উচিত, ইনস্টেড অফ গোয়িং ইন দ্যাট লাইন অফ মেয়ে অ্যান্ড অল অফ দ্যাট। তো আমার মনে হয় না এরকম বলা, দ্যাট টু ইন অন আ মানে টেলিভিশন নিউজ চ্যানেল, এরকম বলা তো উচিত নয় ওনার জন্য। ওনার কথাটাকে আপনি সমর্থন করছেন কি করছেন? না, ওনার পার্সোনাল লাইফে উনি যা খুশি বলতে পারেন, বাট মানে উনি যখন এরকম নিউজ চ্যানেলে একটা মানে কোনো বিট দিচ্ছেন, তো ইন দ্যাট সেন্স তখন তো উনি জাস্ট একজন সিটিজেন নন, উনি তো একজন রেসপন্সিবল মিনিস্টার অর এক্স মিনিস্টার আমরা বলতে পারি। তো একটু রেসপন্সিবল হয়ে তার কথা বলা উচিত ছিল। বাচ্চারা শেখার কিছু নেই তো আর। উনি ওনার বোঝা উচিত যে ওনার কি দায়িত্ব ছিল। যে কোয়ালিফাই করলো না, সে গ্র্যাজুয়েশনে বসে গেল, এটা ঠিক? উনি যে পোস্টে আছে তার মূল্য দেওয়া উচিত। যে আমি যেখানে আছি আমাকে কি কথা বলা উচিত সেটা ভেবে বলা উচিত। পার্থর এই কথাটা আপনি সমর্থন করেন? না, কেন করা? জনপ্রতিনিধিত্ব এরকম ঠিক নয়। জনপ্রতিনিধি হিসাবে এই কথাটা চলে না। সমাজে ভুল বার্তা গেল না? হ্যাঁ, সমাজ যে সেটা বুঝতে পারছে সমাজে কি বার্তা যাচ্ছে। এটা তো নেগেটিভ ইম্প্যাক্টই পড়বে। আর আমার মনে হয় না ওরকম একটা এডুকেটেড পার্সনের মুখ থেকে এইরকম একটা কমেন্টস আসা উচিত। এটা ফিউচার প্রজন্মকে আরো ডিটোরিয়েশনের দিকে এগিয়ে দিয়ে যাবে। এটা উনি ইমিডিয়েট আমার মনে হয় এটাকে উইথড্র করে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এটা উনি কি মানে পরকীয়া তো আরো বেড়ে যাবে তাহলে? হ্যাঁ, ডেফিনেটলি। এগুলো তো প্রমোট অফিসিয়াল পেজে, যদি ফেসবুক বলেন, টিভি বলেন, সবেতেই তো পাবলিসিটি হচ্ছে। তো এ তো ইয়াং জেনারেশনের উপর ইম্প্যাক্ট পড়বে, বা যারা ম্যারিড পার্সন তাদেরও ইম্প্যাক্ট পড়বে। এটা উচিত হয়নি। এখন সবার মেন্টালিটি সবার আলাদা, একই একই, সেটাই। এখন সবার সাথে তো আমি নিজের মেন্টালিটি আপনার মেন্টালিটি সেটা তো ম্যাচ করতে পারবো না, এটাই। কিন্তু উনি রাজ্যের একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এখন তো নেই সে। এটা তো আধুনিক যুগে কালচার, আধুনিক যুগের কালচার। আমরা তো বাঙালি প্রজন্মে থেকে বাঙালি কেউ আছি এখন? সব তো ওয়েস্টার্ন ক্যান্ডিডেট সেই বলছে। উনি আবার এই শোভন বৈশাখীর কথাটা আর তার সবাইয়ের সঙ্গে সবাই তো একটা যোগসূত্র আছেই। মানুষ বেঁচে থাকতে গেলে তার যোগসূত্র থাকবেই। সে যদি মনে করে ওইটাই তার শ্রেষ্ঠ, ভাবতেই পারে। সবাই জীবনধারা তো একরকম হতে পারে না। আপনি কোন বক্তব্য সমর্থন করছেন? না, ওর কাছে ওটা সমর্থন, আমার কাছে ওটা সমর্থন নয়। কি শিখবে? যে যেরকম শেখাচ্ছে উনি ওরকমই বলছে, উনি যেরকম উনি সেরকমই বলছে। এর মধ্যে আমার কমেন্টস করে কোনো লাভ নেই। সবই যেরকম চলছে এখন তো দেখতেই পাচ্ছি, সব চোখ কান বোঝা রাখাটাই ভালো। তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, জনপ্রতিনিধি। তার এই ধরনের মন্তব্য সমাজের কাছে একটা ভুল বার্তা যায়। নতুন প্রজন্ম এর থেকে ভুল শিক্ষা নিতে পারে। তাই এই ধরনের মন্তব্য না করাই উচিত ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। বেশিরভাগ সাধারণ মানুষ এমনটাই মনে করছেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।